খালাস করলো। বাহ বাহ বাহ, কিতা কইছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতা তাসবিহ? এটা তাসবিহ কথা বলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ কি? আপনি না কইতেন পারবেন আপনি কি কইছেন? ফেরেশতার বাপও তো এটা বুঝতো না। হ্যাঁ তো মস্কারি এগুলা। শব্দটা তো বা কলকলা হইতে হবে, হা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। আল্লাহ শেষের হা, গোল হা যেটা ছোট হা, এটা পূর্ণ উচ্চারণ হইতে হবে। আপনি দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কোনো শব্দ না, শব্দ তো এটা না। শব্দ তো হইল সুবহানাল্লাহ। আল্লাহ এইটা কই? হা উচ্চারণ তো হয় না, বা তো কলকলা হয় না। বলে আমনে হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা কি এত কিছু পারি? তো আপনি শহরে থাকেন, অসুবিধা কি? শহরে বাসা ভাড়া নেন, বুঝেন না আপনি কথাটা? হ্যাঁ শহরে বাসা নেন। আমরা হুজুর অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তো এখন পড়ালেখা শিখেন। তো বুঝছেনই আপনি অশিক্ষিত মানুষের কারণে পারতেছেন না, তো এখন শিখেন। কাজেই মস্কারি করল। এই সমস্ত মাতবরি কথা সাদওয়ানে খাটে, আখেরাতে খাটবে না, বুঝেন নাই? পণ্ডিতি কথা, ভাত খাওন আর মন খাওন, আর আখেরাত এক কথা না বাবা। বিল্ডিং করন আর ফুদ বিদেশ ফাড়াউন, আর জান্নাত কামাই করন, এক কথা না, এক কথা না। অতএব অনুরোধ করলাম, কথার প্রসঙ্গে লম্বা করলাম, বয়স্ক লোকদেরকে বলি, চাচাদেরকে বলি, চাচারা মাশাআল্লাহ অনেকেই আছেন, নিয়মিত মসজিদে যান, কষ্ট করেন। আপনি তো ভাবতেছেন আপনি নিয়মিত মসজিদে যান, আসেন, বসে থাকেন, তাইলে আপনি দিন ঠিক মতো যদি না শিখেন, আপনার প্রয়োজন, যে আপনারে বলি নাই আমি, একজন আলেমে দিন 18 বছর পড়ালেখা করে যা শিখছে সব কিছু শিখে ফেলতেন বলি নাই, কিন্তু যেটুকু না হলে আপনার ফরজ আদায় হবে না, ওয়াজিব আদায় হবে না, সুন্নতে মুআক্কাদা আদায় হবে না, এই 3 জিনিস